নমস্কার বন্ধুরা, অর্কিড গার্ডেন নার্সারিতে অনেকগুলো ভিডিও পরপর আপনাদের কাছে এসেছে। আর ম্যাক্সিমাম ভিডিওতেই আমরা কিন্তু অর্কিড গার্ডেনের যে কর্ণধার, মানে আমাদের সকলের প্রিয় নীলাদ্রি, সেই নীলাদ্রিকে কিন্তু ভিডিওতে সচরাচর দেখা যায় না বা দেখা যায়নি বেশ কিছুদিন। সেটা আপনাদেরও একটা বড় অভিযোগ বলতে পারেন আমাদের কাছে, যে নীলাদ্রি একদমই আসছে না। নীলাদ্রি কি হলো? যে নীলাদ্রি আছে, কিন্তু কাজের চাপ আর বর্তমানে গাছের পরিসর কিভাবে বেড়েছে সেটি দেখেছেন আপনারা ভিডিওগুলির মাধ্যমে। আজকে নীলাদ্রি কিন্তু সরাসরি আমাদের সঙ্গে রয়েছে ভিডিওতে, আর নীলাদ্রির মুখ থেকে শুনে নেব গাছের বর্তমান ঠিক কি ধরনের স্টক রয়েছে। আপনারা যেমন দেখতে পাচ্ছেন, স্টক তো প্রচুর আছে বা রেডি হচ্ছে। আর আশা করি রুটেড ভ্যারাইটির মধ্যে অনেকগুলোই ভ্যারাইটি আমরা কভার করতে পারবো, যেটা সারা বছর সাধারণত অ্যাভেলেবেল থাকে না। জয়প্রকাশ সেগুলো আরো ভালোভাবে দেখাবে। আমি আপাতত আপনাদের একটা গাছ দেখাবো এখন, যে গাছটি হলো পিঙ্ক প্যান্থার তাইওয়ান। আমি বহুবার আগেও এই ভ্যারাইটিটির কথা আপনাদের কাছে মেনশন করেছি। এত হেভি ব্লুমার ভ্যারাইটি যে গাছটা গ্রোথ নেওয়ারও সুযোগ পায় না। এই দেখুন, 2 ইঞ্চি একটা ডাল, তাতে অলরেডি ব্লুমিং আসতে শুরু করেছে। এবং পুরো সিজনে যদি ফুল না কাটা হয় তাহলে এর ফুল কখনো শেষ হবে না। এবং অফ সিজনেও, গরমকালেও সেম, ভ্যারাইটিটার গ্রোথ কম হয়, এত ফুল হয় সেই কারণে। আর হোয়াইট প্যান্থার তাইওয়ানও আছে আমাদের কাছে। হোয়াইট প্যান্থার তাইওয়ান, পিঙ্ক প্যান্থার তাইওয়ান, এই দুটোই কালার। আর একটা হয় হোয়াইট প্যান্থার তাইওয়ানের ভ্যারিগেটেড। আপনারা চাইলে এই গাছগুলো আমাদের এখন স্টকেও আছে, আপনারা যদি চান তাহলে কালেক্ট করতে পারেন। এটি হচ্ছে হোয়াইট প্যান্থার তাইওয়ান। যেমন সুন্দর ফুল তেমন সুন্দর ব্র্যাক্ট, এবং অসাধারণ একটি ভ্যারাইটি দিয়ে আজকে মোটামুটি জয়প্রকাশ দেখানো শুরু করবে। সেই ভ্যারাইটিটি হলো প্রথম, যেটা সারা বছর আমরা জেনারেলি রুটেডে অ্যাভেলেবেল করতে পারি না। একটি হলো আপনার সুইট হার্ট। এর ব্যাকটা দেখুন খুব সুন্দর এবং ডিফারেন্ট শেপ, কালারটা রেডিশ পিঙ্কের উপর একটা কালার আসে, গরমকালে একটু রেড হয়। আর একটা অসাধারণ ভ্যারাইটি, এই ভ্যারিগেটেড পাতার উপরে প্রচন্ড ভালো ব্লুমার, পিঙ্ক প্যানাস। পিঙ্ক কালারের, লাইট বেবি পিঙ্ক কালারের ফুল আর ভ্যারিগেটেড পাতা। আর জয়প্রকাশ তো বাকি গাছের স্টক দেখাতেই থাকবে, বাট এই এক্সক্লুসিভ গাছগুলো আপনারা শুধুমাত্র এই সময় পার্টিকুলারলি এই 1-2 মাস পাবেন, তাও যতক্ষণ স্টক অ্যাভেলেবেল আছে সেই টাইমটাই। আর আশা করছি আপনারা আমাদের কাছ থেকে এতদিন পর্যন্ত যা গাছ নিয়েছেন স্যাটিসফাইড, এবং আরো ভ্যারাইটি কালেক্ট করতে উদ্যোগ থাকবেন। এই ব্যাপারে যারা রিটেল কাস্টমার্স আছেন তারা তো অবশ্যই নার্সারি ভিজিট করবেন, আর যারা হোলসেল কাস্টমার আছেন তারা জয়প্রকাশের সঙ্গে অলরেডি কন্ট্যাক্ট রেখে তারা গাছ কিনছেন। আরো কিছু ভ্যারাইটি আছে যেগুলো এক্সক্লুসিভ, যেগুলো জেনারেলি রুটেডের মধ্যে আমাদের কাছে সারা বছর অ্যাভেলেবেল হয় না। সেই ভ্যারাইটিগুলোর ব্যাপারে আগে আপনাদের জয়প্রকাশ বলতে থাকবে। যেমন আমি ওকে সাজেস্ট করবো স্টার্ট করা মিস ম্যানিলা বলে ভ্যারাইটিটি দিয়ে। এটা জেনারেলি আমাদের কাছে গ্রাফটেড থাকে, এখন খুব হেলদি চারা আপনারা রুটেডে পাবেন। নীলাদ্রি যেটা ভুলে গেল, যে আমাদের সঙ্গে যে ভিডিওটি কন্টিনিউ করছে জয়প্রকাশ, আর যে জয়প্রকাশ অ্যাকচুয়ালি পুরো রিটেল পোর্শনটা জয়প্রকাশই দেখাশোনা করে বাগানের। আর নীলাদ্রি এই সময়টা দিতে পারে না, কারণ একটা বাগান মেনটেন করতে গেলে ডেডিকেটেডলি না থাকলে এই সমস্ত গাছের কিন্তু ট্যাগ মেনটেন করা অসম্ভব হয়ে দাঁড়াবে। আর এত পরিমাণ গাছ, এই আজকে রুটেড চারা আপনি দেখতে পাচ্ছেন 9 করে 100 ভ্যারাইটি রুটেড, যেটি সচরাচর পাওয়াই যায় না, সেটি কিন্তু পেতে পারেন অর্কিড গার্ডেন নার্সারিতে। আজকে ঠিক কি কি গাছ নিয়ে আলোচনা করবে জয়প্রকাশ, আর জয়প্রকাশের কাছেই সেটি আমি শুনে নেব। নমস্কার, শীতের সকালে আরেকবার আপনাদেরকে নমস্কার জানাই। যেটা বলছিলাম যে আমাদের অনেকে বলেন যে গাছগুলো অনেকটা সরু সরু, কিন্তু রুটেড গাছের ক্ষেত্রে আমাদের কিছু করার থাকে না, কারণ একটা গাছে নিচের দিকে হয়তো ডালটা মোটা হলেও ডগার দিকটা আস্তে আস্তে সরু হতে থাকে। তারপর আপনার কিছু কিছু ভ্যারাইটির নেচারই হচ্ছে সরু ডাল হওয়া, সেগুলো তো আমরা তো চেঞ্জ করতে পারবো না। কিন্তু এটা সরু হলেও দেখুন আপনার যথেষ্ট আপনার শিকড় রয়েছে, কিন্তু কারণ আমাদের যে এই গাছটা, এটা কিন্তু 3টে প্রসেসের মাধ্যমে তৈরি হয়। গুটি কলম করা হয় প্রথমে ছোট, যেটাকে আমরা ইয়ার লেয়ারিং বলে জানি। দেন আমরা গাছটাকে শিকড় ডেভেলপ করলে আমরা তখন সেই গাছটাকে আমরা রিপোর্ট করি।
এটা হলো আপনার গাছটার সেকেন্ড স্টেজ। এই দেখুন এত ছোট জায়গায় অবস্থায় দেখুন অলরেডি শিকড় কিন্তু ছাড়ছে। এইবার গিয়ে এটা 3 ইঞ্চি পিপিতে ফিট হবে এর পরের ধাপে। তো তার জন্য আমাদের যা গাছ আমরা সেল করি, গাছ ছোট হলেও কিন্তু জানবেন যে শিকড় যথেষ্ট পরিমাণে আছে। আর গাছে যদি শিকড় থাকে সেক্ষেত্রে গাছের ড্যামেজ পার্সেন্টেজ অনেক কম হয় এবং গাছটা খুব আস্তে আস্তে ভালো গ্রোথ নেবে। এবং যার জন্যই আমরা এত ছোট গাছ হলেও আমরা কিন্তু সেটাকে কুরিয়ার করার সাহসটা পাই। এখন যেটা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আমরা সেল করি না, এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেজ। দেন এখানে আমাদের গাছটা 7 থেকে 10 দিন থাকবে, আরো ভালো করে শিকড় ছাড়বে। দেন আমরা কিন্তু এই 3 ইঞ্চি পিপিতে আমরা গাছটাকে শিফট করাই। তার ফলে আপনারা কিন্তু গাছের কোয়ালিটি নিয়ে কোনো রকম কনফিউশন করবেন না। আমরা সবসময় চাই ভালো গাছ দিতে, যাতে আমাদের কিন্তু রিপ্লেসমেন্ট দিতে না হয়। কারণ আমাদের রিপ্লেসমেন্ট পলিসি তো খুবই স্ট্রং। যারা দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে যুক্ত বা আমাদের থেকে গাছ নিচ্ছেন তারা খুব ভালো করে জানেন যে গাছ পাওয়ার 10 দিনের ভিতর ড্যামেজ হলেও কিন্তু আমরা রিপ্লেস করে থাকি। সেজন্য আমাদেরই দায়বর্তায় যাতে আপনার কাছে একটা ভালো গাছ তুলে দেওয়া যায়। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো প্রায় মিস ম্যানিলা। দেখুন একটা ভ্যারিগেটেড একটা লিভস, তো অসাধারণ কালারের ফুলটা হয় রেডিশের উপরে। তো এটা কিন্তু আপনার অবশ্যই এটা সংগ্রহে রাখার মতো, কারণ এই ভ্যারাইটিটা এতদিন পর্যন্ত আমরা গ্রাফটিং এ শুধু সেল করতাম। এখন কিছু রুটেড অ্যাভেলেবেল হয়েছে, যা দেখতে পাচ্ছেন এটা আমাদের জন্য কিছুই না, হয়তো 1 মাসের ভিতরেই এটা সোল্ড আউট হয়ে যাবে। তবে যারা পার্টিকুলারলি রুটেড গাছ খোঁজেন, আমি বলবো এটাই কিন্তু তাদের জন্য আদর্শ সময় রুটেড গাছ সংগ্রহ করার। কারণ একবার যদি স্টক সোল্ড আউট হয়ে যায়, আমাদের কিন্তু আবার সেই নেক্সট নভেম্বরের জন্য ওয়েট করতে হবে। আর সে বছর ওই এতগুলো গাছ এই সময় পাওয়া যাবে কিনা সেটাও একটা ব্যাপার একদমই থেকে যায়। হ্যাঁ দেখুন এখানে কিছু গাছ স্নো ইয়েলো রয়েছে, যেগুলো আপনার স্নো ভেরিগেশন থাকে। তো ওটাও একটা সংগ্রহে রাখার মতো গাছ। এটা অনেক সময় আমরা কিন্তু গ্রাফটিং এ সেল করতাম, এখন রুটেড কিছু হয়েছে আমরা এখন দিতে পারবো। দেন আমি আপনাদেরকে দেখাবো কিছু থিমার ভ্যারাইটির উপর দেখাবো আমরা। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনাদের থিমা ইয়েলো। থিমা ইয়েলো অনেকেরই জানেন যে এটা নতুন ভ্যারাইটি, হয়তো বছর 2 হলো ইন্ডিয়াতে এসছে। এতদিন পর্যন্ত আমরা এটা কিন্তু শুধুমাত্র গ্রাফটিং সেল করতাম, এবার কিন্তু আমাদের কাছে রুটেডও রয়েছে। অনেকেই আমাকে বলে থাকেন যে রুটেড হলে জানাবেন, তো তাদের জন্যই পার্টিকুলারলি আমি এটা দেখাচ্ছি। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার থিমা পিচ। হ্যাঁ এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার থিমা পিচ। থিমা ইয়েলো দেখালাম, এটা হচ্ছে থিমা পিচের বেড। এগুলো সবই রুটেড গাছ রয়েছে। তো এরপরে আমি আপনাদের দেখাবো থিমা রেড। তো এটা হচ্ছে আপনাদের থিমা রেড। দেখুন এটাও রুটেড গাছ, আমি অলরেডি ইয়েলো পিচ দেখিয়েছি, এটা রেড। দেখুন এখানে আরো সুন্দর গাছ রয়েছে থিমা রেডের। থিমা সিরিজের টোটাল কতগুলো গাছ এখনো পর্যন্ত বাজারে পাবলিশ হয়েছে? মোটামুটি নর্মাল থিমা তো আগেই ছিল, তারপর এলো আপনার থিমা রেড, তারপর এলো পিচ, তারপর ইয়েলো, তারপরে আপডেটেড ভার্সন যদি বলা যায় তাহলে বলবো আরজে থিমা, তারপরে সে পার্সোনা বর্ণীয়। পার্সোনা বর্ণীয়, দ্যাট ইজ অলসো ইউজিং থিমা উড। একদম একদম। এবং পার্সোনা বর্ণীয় আমাদের কিছু রুটেরও রেডি হয়েছে, সেটা ওদিকটা রয়েছে, আমি দেখাবো একটু পরে। হ্যাঁ এখন যেটা দেখতে পাচ্ছেন একদম পটে ফিট করা গাছ, এটা হচ্ছে আপনার ওয়াজিদ রেড। আমাদের স্টকটা অনেকটাই ছিল, এখন কমতে কমতে এখানে এসে থেকেছে, আরো সেকেন্ড স্টক রেডি হচ্ছে। তো অনবদ্য ভ্যারাইটি, মানে প্রতিটা অর্ডারই কমনলি এটা চলে গেছে বলতে পারেন এরকম ব্যাপার। কারণ এটা তো কিছুদিন আগেও তো গ্রাফটিং শুধু সেল হতো, রুটেড ছিল বলে কেউ আর হাতছাড়া করতে চাইছে না। রুটেডটাও তো কিছুদিনের জন্যই, তারপরে তো আর rooted থাকবে না। এবং দেখুন এই গাছটা কিন্তু খুব বেশি দিনে কিন্তু ফিডিং করা গাছ নয়, কিন্তু দেখুন এই গ্রোথটা দেখুন, বুঝতে পারবেন যে কি কোয়ালিটি গাছ রেডি হচ্ছে। পিঙ্কের উপর যদি কেউ বলে একদম লাইট কালারের পিঙ্ক চাই, তাহলে কিন্তু আপনাদের এই ভ্যারাইটিটা অবশ্যই সংগ্রহে রাখতে হবে। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল পিঙ্ক, অনবদ্য ভ্যারাইটি। এবং এর ফুলের যে কালার বলুন, পেটাল সাইজ বলুন, সব দিকেই একটা অসাধারণ ভ্যারাইটি। এখনো কিছু সংখ্যক গাছ আমাদের বাগানে আছে, আপনারা দেরি করবেন না। আমার মনে হয়, জানি না জানুয়ারি মাসে এটা আর থাকবে কিনা। এটা একটু হেভি ব্লুমার তো একদম, অবশ্যই হেভি, রিপিটেড এন্ড হেভি, অবশ্যই অবশ্যই। এবং বারবার করে আমি একটা কথাই বলার, যে একবার স্টক শেষ হয়ে গেলে আবার কিন্তু সেই নেক্সট নভেম্বরের জন্য ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই। আর নইলে গ্রাফটেড। হ্যাঁ কিন্তু ব্যাপার এগুলো আসে না গ্রাফটেডে সবসময়। হ্যাঁ এটা আপনাদের তো মানে এতটাই কমন, মানে মোটামুটি কমন বলা যায়, কিন্তু সে হারে তো প্রোডাকশন করছে না, বা নর্মালি যে বাইরের ভ্যারাইটি গ্রাফটিং এ এতটাই প্রেশার থাকে যে নতুন করে আবার এগুলো গ্রাফটিং এ দেওয়ার টাইম হয় না। কমন কিন্তু রেয়ার ভ্যারাইটি। একদমই। তো এবার যেটা দেখাচ্ছি সে তো জানেনই আমাদের কাছে যে ভিজা রেডটা রুটেড কিরকম ভাবে যে ফুল হয়ে আছে, এবং গাছের কোয়ালিটি দেখুন, বুঝতে পারবেন প্রতিটা ডাল থেকে আপনার কিন্তু পাতা ফুল বেরোচ্ছে, এত সুন্দর ভ্যারাইটি। এটি কি আছে
তাদের জন্য আমার এবারে সংযোজন হচ্ছে চায়না বিউটি। দেখুন এর পাতার ভ্যারিগেশনটা লক্ষ্য করুন আর ফুলের কালারটা দেখুন। পিঙ্কের উপর একটা দুর্দান্ত একটা ভ্যারাইটি, এটাও আপনারা সংগ্রহে রাখতে পারেন। প্রাইসও খুব বেশি নয়, এর দাম করা হচ্ছে মোটামুটি আপনার 500 নিচেই থাকবে, এটুকু বলে দিলাম। আপনার বাকিটা আমাদের লিস্টে দেখতে পাবেন। কিছু নর্মাল মানে মানে কম সেন্সিটিভ বলতে পারেন, বা ধরুন তেমন সেন্সিটিভিটি থাকে না, সেরকম যদি একটা নতুন ভ্যারাইটি আমি যদি বলি, নতুন ঠিক না, পুরোনো ভ্যারাইটি বাট আমাদের কাছে নতুন, সেটা হচ্ছে আপনাদের 21 জুয়েল পিচ ভ্যারিগেটেড। আমাদের কাছে এর আগে আপনারা দেখেছেন যে 21 জুয়েল পিঙ্ক ভ্যারিগেটেড ছিল, বা নর্মালি গ্রিন লিফের উপর পিঙ্ক ইয়েলো পিচ ছিল, কিন্তু এই যে পিচ কালারটা যেটা ভ্যারিগেশনের উপর, এটা কিন্তু আমাদের আগে ছিল না। এটা কিন্তু মোটামুটি আমাদের নতুন সংগ্রহ। অনেকে জিজ্ঞেস করেন যে হাই ব্লুমার ভ্যারাইটি কোন কোন গ্রুপে এগুলো হয়, তো সেই প্রসঙ্গে বলতে গেলে অবশ্যই ভিরা গ্রুপের নাম বলতেই হবে। ভিরা গ্রুপে বেসিক্যালি আপনার 4টে কালার হয়ে থাকে, ভিরা হোয়াইট, ভিরা পিঙ্ক, ভিরা ডিপ পার্পেল, অ্যান্ড আরেকটা হচ্ছে ভিরা লিন। ভিরা লিনটা হচ্ছে কি, দেখুন এই ফুলের কালারটা আপনি ভালো করে লক্ষ্য করুন, দেখবেন আপনার পিঙ্ক আর রেড বা রেডিশ টাইপের একটা টোন থাকে। এই ভিরা লিনটা কিন্তু সব জায়গায় পাবেন না, এটাও একটা সংগ্রহে রাখার মতো গাছ। তো এই মুহূর্তে আমাদের কাছে ভিরা গ্রুপের 3টে কালার এখন রয়েছে। ভিরা ডিপ পার্পেল রয়েছে, ভিরা হোয়াইট রয়েছে, আর ভিরা লিন রয়েছে। ভিরা হোয়াইট গুলো পাশে রয়েছে, এই দেখুন সবাই ফুল আসছে অলরেডি, এবং গাছগুলো যথেষ্ট হেলদি গাছ রয়েছে, এবং দামও কিন্তু খুবই বাজেট ফ্রেন্ডলি দাম। আপনি কিন্তু এই ভ্যারাইটি গুলো আপনার মোটামুটি 250 ভিতরেই পেয়ে যাবেন ভিরা লিনটা, আর আপনার ভিরা হোয়াইট কিন্তু আপনি পেয়ে যাবেন মোটামুটি 150 আশেপাশে। এটা হচ্ছে আমাদের ফরমাসা গ্রুপে, অনেকে জিজ্ঞেস করে যে ফরমাসা গ্রুপে কি কি ভ্যারাইটি হয়, তো সেখানে আমরা বেসিক্যালি আমরা 3টে ফরমাসা গ্রুপের নাম বলে থাকি। একটা শুধু ফরমাসা, একটা লিলাক ফরমাসা, আর একটা হচ্ছে মিনি ফরমাসা। এটা হচ্ছে মিনি ফরমাসা, এর পাতাগুলো ছোট ছোট হয় এবং এর ফুলটা সেই পাতার তুলনায় একটু বড় হয়, কিন্তু খুব ছোট জায়গায় একটা অন্যরকম একটা লাগে, গাছে অফুরন্ত ফুলও হয়। একদমই তাই। দেন এখানটা রয়েছে, এখানটা বেশ কিছু আদা আনা রুটের রেডি করা হচ্ছে, মানে রেডি করা হচ্ছে না, রেডি হয়ে গেছেই বলতে পারেন। আপনারা কিন্তু এটাই কিন্তু মানে চাইলে এটাই সংগ্রহ করতে পারেন, কোনো অসুবিধা নেই, গাছ ড্যামেজ হবে না। তারপরে রয়েছে আপনার এখানে, এটা হচ্ছে আপনাদের ক্রিস্টিনা, এখন যেটা দেখছেন এটা হচ্ছে ক্রিস্টিনা, খুব মানে হাই ব্লুমার ভ্যারাইটি এবং অনবদ্য বাই কালারের উপরে হয়, এটাও আপনারা অবশ্যই সংগ্রহ করবেন। তার পাশে রয়েছে আপনার কিছু থাই ডিলাইট রয়েছে, তার পাশে আপনার লেডি বার্ড রয়েছে, তার পাশে আপনার রয়েছে সিলভার চিত্রা। অনেকে বলে থাকেন চিত্রা গ্রুপের ভিতরে আর কি কি আছে এখন এই মুহূর্তে, কারণ আমাদের চিত্রা ভ্যারিগেটেড রয়েছে, তারপরে এখন একটা সিলভার চিত্রা রয়েছে, তারপরে রয়েছে এটা আপনার সুইট হার্ট। এটা হচ্ছে সুইট হার্ট ভ্যারাইটিটা, যেটা আমাদের ভিডিও শুরুতে নীরাজবাবু দেখিয়েছে, ফুল ফোটা যে সুইট হার্টটা, দারুণ ভ্যারাইটি। আর তারপরে রয়েছে আপনার পিঙ্ক প্যানাস রয়েছে। তারপরে আর একটা নতুন ভ্যারাইটি যেটা বলছিলাম, সেটা হচ্ছে এটা হচ্ছে আপনার নির্ভানা। এই পাতাগুলো দেখুন একটা সিলভারি স্টোন থাকে, ওই দেখুন ম্যাচিউর পাতায় একটা সিলভারি রকমের একটা স্টোন দেখা যায়। তারপরে এখানে রয়েছে আপনার আর একটা নতুন ভ্যারাইটি, মানে পুরো ভ্যারাইটি আমাদের কাছে নতুন, যেটা আমাদের এই মুহূর্তে মানে গত 1 মাসও ছিল না, সেটা হচ্ছে 3 স্টার। গত বছর আমরা সেল করেছিলাম, কিন্তু তারপর প্রোডাকশন রেডি করতে অনেকটাই সময় চলে গেছে। দেন তারপরে রয়েছে আপনার এটা মুনলাইট ইয়েলো, ওই দেখুন অলরেডি কিন্তু ফুল চলে আসছে, কিন্তু এই ফায়ারফল গুলো এখন আন্ডার প্রসেসিং এ রয়েছে। আর এখানে রয়েছে চিলি ইয়েলো, এটা আমাদের 3rd প্রোডাকশন এবছরে। যারা বলে থাকেন যে হাই ব্লুমার ভ্যারাইটি চাই, তাদের কিন্তু অবশ্যই 3টে ভ্যারাইটি সংগ্রহ রাখতে হবেই। আমি বলবো রাখতে হবেই, রাখবেন আমি বলবো না, রাখতে হবেই বলবো। তার ভিতরে হলো গিয়ে রুবি, ফ্লেম অ্যান্ড ফায়ারফল। এটা হচ্ছে আপনাদের রুবি, দেখুন গাছগুলো কত সুন্দর গ্রোথ নিচ্ছে, এবং এই গাছগুলো আপনার বছরে 4 বার চোখ বন্ধ করে ফুল দিয়ে দেয়, এবং এই গাছগুলো খুব একটা হাই মেনটেন্যান্সও নয়, লো মেনটেন্যান্স আপনি রাখতে পারেন, এবং খুব সুন্দর ঝোপালো নেচারও হয়। অনেকে বলে থাকেন যে গাছগুলো বাঁচবে কি না, এরকম একটা ডাউট থাকে অনেকে, কিন্তু দেখুন এই গাছগুলো কিন্তু অলরেডি আমাদের হোলসেলে কিন্তু বেরিয়ে যাচ্ছে। এগুলো বেড থেকে তুলে নিয়ে এখানে রাখা হয়েছে, এরপর এটাতে টেপ করা হবে, দেন এটা ফাইনালি যাওয়ার জন্য রেডি হবে। এটা কোথায় ট্রেন বুকিং হবে? এটা অবশ্যই ট্রেনে যাবে, এটা এটা দিবে মানে হ্যাঁ। অল ওভার ইন্ডিয়া সব জায়গায় তো গাছ পাঠানো হয়। একদমই। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিলি আইসক্রিম।
চিলি সিরিজে যে কিরকম অনবদ্য ফুল হয় সেটা আপনারা এটা দেখলে হয়তো কিছুটা আন্দাজ পাবেন। দেখুন একদমই ছোট গাছ, কিন্তু দেখুন সে ফুল দিতে কিন্তু কোনো কার্পণ্য করেনি, ফুল দিয়ে একদম পুরো সব গাছই দেখুন সব ফুল। এই জন্য আমি বারবার বিগত দিনে ভিডিওগুলোতে বলতাম যে আপনারা যদি হাই ব্লুমার ভ্যারাইটি একটু কম বাজেটে যদি চান তো অবশ্যই কিন্তু আপনার চিলি সিরিজটা রাখতেই হবে সংগ্রহে। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্লেম, অনবদ্য লাল রঙের ভ্যারাইটি। এটা শীত গ্রীষ্ম বর্ষা যাই বলুন না কেন এর লাল কখনো ফেড হয় না। এই একটাই লাল কালার রয়েছে যে মিড রেঞ্জ বাজেটে যদি বলেন যে পিওর রেড যদি বলে কিছু হয় সেটা হচ্ছে কিন্তু ফ্লেম। দেখুন আমরা কন্টিনিউ চেষ্টা করছি ভিডিওতে বরাবর নতুন নতুন আইডি গুলো তুলে ধরতে। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরেঞ্জ ডু ফাইন। আমরা খুব কম সময় কিন্তু রিপিটেড আইডি ভিডিওতে দেখাই, কারণ আমরা চাই যে একদম তার সময় দিয়ে আমাদের ভিডিওটা দেখছেন সেটা আরো নতুন কিছু গাছ দেখতে পায়। সেই লক্ষ্য থেকেই আমরা কিন্তু সবসময় চেষ্টা করছি আরো নতুন কিছু আইডি তুলে ধরতে। ঠিক তার পাশেই রাখা রয়েছে দেখুন গোল্ডেন বিজারেট রুটেড গাছ, যেটা গাপটেডে ম্যাক্সিমাম সময় পাওয়া এগুলো যায়। বেসিক্যালি আপনার হোলসেলে বেরিয়ে যাবে, তার জন্য শর্ট আউট করে রাখা, তার জন্য আমি এখান থেকেই দেখিয়ে দিলাম। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আরেকটা ভ্যারাইটি না বললেই নয়, সেটা হচ্ছে আপনার গোল্ডেন ওয়াটারমেলন। এই সেগমেন্টটা কিন্তু যারা মোটামুটি বছর দুয়েক ধরে বোগানভিলিয়া করছেন তাদেরকেই আমি বলবো এটা সংগ্রহ করতে, কারণ এক্সক্লুসিভ ভ্যারাইটিগুলো একটু সেন্সিটিভ তো হয়ই, একটু দামিও বটে। অবশ্যই তাই। তার ফলে যারা বিগিনার বা প্রাইমারি লেভেলে রয়েছেন তারা কিন্তু এগুলো বা পরে নেওয়ার কথা ভাবলেই অনেক ভালো হয়। তার পাশে একদমই নতুন একটা ভ্যারাইটি দেখাচ্ছি। অনেকে জিজ্ঞেস করেন যে লালের উপর নতুন কি ভ্যারাইটি এসছে, তো সেখানে দাঁড়িয়ে কিন্তু আমাকে এই ভ্যারাইটিটার নাম না বললে খুব অপমান করা হবে, এরকম একটা ব্যাপার। এটা হচ্ছে আপনার ভিএন রোজ। রিয়েল রোজ, ভিএন রোজ, ভিএন রোজ। হ্যাঁ ভিএন রোজ ভ্যারাইটি দেখুন, এর পাতা কিন্তু ভ্যারিগেটেড লিভস হয় এবং অসম্ভব সুন্দর কিন্তু কালার, এবং এর ফুলটা হয় একদম টকটকে লালি ফুলটা হয়। হুম, তো এটা কিন্তু যারা মোটামুটি একটু এক্সক্লুসিভলি কিছু সংগ্রহ করতে চান তারা কিন্তু এটা খেয়াল করতে পারে। আর এখানে রয়েছে তো সেই আপনার গোল্ডেন পেড্রো, যারা মনে করেন যে একটু বুশি নেচারের গোল্ডেন পেডো আপনার গোল্ডেন পেড্রো যদি বলেন, গোল্ডেন ডিগোজেস বলেন, সাকুরা ব্ল্যাক বলেন, বলেন। এই গ্রুপগুলো কিন্তু ড্রপ নেচারের হয় এবং খুব সুন্দর কিন্তু বুশি হয়। এগুলো কমন কিন্তু ভালো ভ্যারাইটি। একদম একদম। এবং তার সঙ্গে আমি বলবো যে অমিতাভ স্যারের বেশ কিছু ভ্যারাইটি রয়েছে, ঠিক আছে, সেগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন। যেমন বলাকা রয়েছে, এটা খুবই সুন্দর ভ্যারাইটি। তারপর সুচিত্রা সেন রয়েছে, এগুলো কিন্তু আমরা কালেকশন করতে পারবো। তো ভিডিওটা খুব বেশি দীর্ঘায়িত করবো না, আমরা চেষ্টা করলাম যে নতুন কিছু ভ্যারাইটি আমাদের যে মানে দর্শক বন্ধু রয়েছে তাদেরকে একটু আইডিয়া দিতে, যাতে তারা আমাদের কাছ থেকে নিন বা অন্য কারো কাছ থেকে নিন, যেন ভ্যারাইটি গুলো চিনতে পারে। কারণ বোগানভেলিয়া অনেকেই বলেন একটা সময় ধারণা ছিল যে পার্টিকুলার কিছু কালার, লাল নীল, লাল সাদা পার্পেল, এইগুলোর উপরই কিন্তু হয়, এটা কিন্তু লোকের ধারণা ছিল। কিন্তু এত যে ভ্যারাইটি হতে পারে এটা কিন্তু আমরা যদি লোককে না জানাই, লোকের পক্ষে কিন্তু এটা জানাটা পসিবল না। একদমই নয়। আর এখানে আমি একটু কথা বলি, আমরা সকলেই জানি যে আমাদের রং কিন্তু সাতখানা, যেটা হচ্ছে বেনিয়া সহ কলা বলেই আমরা জানি। এই সাতখানা রং দিয়েই কিন্তু মিলিয়ে সমস্ত রং তৈরি হয়। সেই রামধনু রঙও কিন্তু সাতখানা রং থেকে এসছে, যার জন্য আমাদের রেইনবো ডায়মন্ড ফুলটিও এসেছে। ঠিক এই ব্যাপারই যে গাছগুলো নিচ্ছেন আপনারা, কোনোটি তার পাতার তারতম্যতা আছে, কোনোটি ফুলের মধ্যে। একদমই তাই। সমস্ত কিছু দেখে বুঝে নিজেদের পছন্দের গাছ নিজেরা বেছে নেবেন। তার জন্য ওখানে ক্যাটালগ আছে, চাইবেন ফোন করে। এখানে আমাদের জেপি রয়েছে, জয়প্রকাশের কাছে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটা শুনে নিন। কোনোটা আমি বলে দিচ্ছি, বা আপনি ইনসেটেও দেখতে পারবেন নাম্বারটা। এই যে গাছগুলো আপনারা যোগাযোগ করেন বা যোগাযোগ করে এতদিন যাবত যা গাছগুলো নিয়েছেন, তার জন্য পার্টিকুলারলি কয়েকটি নাম্বার থাকে, আর তার মধ্যে একটি নাম্বার, যে নাম্বারটি জেপি নিজে মুখে বলে দেবে, যেটি স্ক্রিনে দেওয়াও রয়েছে, তবুও নাম্বারটি একবার বলে দেওয়া দরকার। দেখুন অনেক সময় কি হয়, আমাকে অনেকে ফোন করেন, বাট অনেক সময় আমি ফোন ধরতে পারি না। মানে ব্যাপারটা কি হয়, এতটাই প্রেশার থাকে মাঝে মাঝে যে চাইলেও অনেক সময় ফোনটা পিক আপ করার মতো অবস্থা থাকে না। কারণ আমি নিজে অনেক সময় ডেলিভারিতে যাই, বা ধরুন বাগানে ক্লায়েন্টরা আসছেন, তো সেজন্য আমি রিকোয়েস্ট করবো আপনারা তো ফোন করবেনই, যদি এখন তো ফোনে না পান অবশ্যই কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে আপনাকে মেসেজ লিখতেই হবে, কারণ নইলে আমি আপনাদেরকে ক্যাটালগ পাঠাতে পারবো। আর ক্যাটালগটা না পেলে আপনারা বুঝতে পারবেন না যে কোন ভ্যারাইটি কি নাম বা কি দাম। সেজন্য আমি বলবো যে ফোন তো করবেন আপনাদের ইচ্ছা হলে, বাট অবশ্যই কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে কিন্তু পিন করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি, 9330248560।
আমি আরেকবার বলছি 9330248560। আপনারা মেসেজ করবেন, মোটামুটি ধরুন অনেক সময় দেরি হলো, হয়তো 2-4 ঘন্টা লেট হলো, আপনারা কিন্তু রিপ্লাই কিন্তু পাবেন, এটা আমি বলে দিলাম। দেন আপনাদের কাজ হবে ক্যাটালগটা দেখে দেন আপনাকে আপনার সিলেক্ট করে ভ্যারাইটি সিলেক্ট করে আমাকে কিন্তু আপনাদের জানাতে হবে। মিনিমাম আমরা কিন্তু অর্ডার নিয়ে থাকি 1000 টাকা আমরা অর্ডার নিই, ডেলিভারি অবভিয়াসলি এক্সট্রা। তো সেভাবে করে আপনারা কিন্তু সিলেক্ট করে জানালে খুব ভালো হয়। কারণ অনেক সময় এমনও দেখেছি যে কিছু কিছু লোক মানে আমাদেরকে মানে লিস্ট পাঠাচ্ছেন যে তাতে হয়তো 600 টাকা হচ্ছে, কিন্তু আমাদের পক্ষে তো 1000-এর নিচে আমরা তো গাছ মানে কুরিয়ার অনলাইনের কোরিয়ারটা হয় না। করি না। বাট আপনি যদি বাগানে আসেন, আপনি যদি একটা 80 টাকার গাছ নেন তাও আমি কিন্তু দিয়ে দেবো, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের অনলাইনের ক্ষেত্রে কিন্তু একটা মানে বাইন্ডিংস রাখা হয়েছে, সেটা হচ্ছে মিনিমাম 1000 টাকা অর্ডার করতে হবে। যদি একটা গাছে 1000 টাকা হয়ে যায় দেন অলওয়েজ সো গুড, বা যদি 5টা গাছে হয় তাহলেও কোনো অসুবিধা নেই। বাট আমাদের অর্ডার ক্রাইটেরিয়া হচ্ছে মিনিমাম 1000-এর করতে হবে। দেবীর সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো, আর আপনারা ভিডিওতে এতক্ষণ ধরে ছিলেন তার জন্য অশেষ ধন্যবাদ। ভবিষ্যতে এরকম ভিডিও নিয়ে দুপুর 1টায় অভিজিৎ হর্টিকালচারে অমিত ভট্টাচার্যের সাথে আবার দেখা হবে। নমস্কার।